আপনারা হয়তো থাম্বনেলটা দেখে এটা ভাবতে পারেন যে আমি হয়তো চাইছি যে বুমেরাং সিনেমা যেন ফ্লপ হোক, কিন্তু বিষয়টা কিন্তু সেরকম নয়। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি যে বুমেরাং সিনেমার সাফল্যটা কিন্তু একদমই নিশ্চিত নয় যে বুমেরাং একদমই হিট হবে। তো এই ব্যাপারেই আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। দেখুন, বুমেরাং সিনেমার সাফল্য পাবে কিনা সেটা বুঝতে গেলে কয়েকটা জিনিস প্রথমে বুঝতে হবে। সেটা হচ্ছে যে কোনো সিনেমাই সফল হয় তার কন্টেন্টের জোরে। কন্টেন্ট ইজ কিং। যদি তার গল্প ভালো থাকে, স্টোরি টেলিং ভালো থাকে, তাহলে সেই সিনেমা হিট হতে বাধ্য। তাতে যেই হিরো হিরোইন হোক না কেন, যাই গান থাকুক না কেন, যা হোক না কেন। তো এই যে বুমেরাং সিনেমার যে স্টোরিটা, সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে রিলিজ হওয়া তু ঝুটি তেরি বাতোঁ মে আসা উলঝা জিয়ার সঙ্গে অনেকটা কিন্তু মিল আছে। সেখানেও ছিল ফিমেল রোবট, এখানেও ফিমেল রোবট আছে। সেখানেও ফিমেল রোবটের সঙ্গে হিরোর প্রেম হয়ে যায়, এখানেও কিন্তু প্রেম হয়ে যাচ্ছে। যদিও এর ডাইরেক্টর সৌভিক হালদার বলেছে যে গল্পটা প্যাটার্নটা এক হলো, গল্পটা কিন্তু আলাদা। কিন্তু একটা কথা তো মানতেই হবে যে গল্পের যে মেন যে কোর জিনিসটা, সেটা কিন্তু প্রায় অনেকটা একই রকম। এবং বাঙালি অডিয়েন্স হিন্দি সিনেমা দেখে থাকে, তো স্বাভাবিকভাবেই সেই একই প্যাটার্নের গল্পের উপর আরেকটা যদি বাংলা সিনেমা হয়, সেটা দেখতে দর্শক কতটা আগ্রহী হবে সেই বিষয়ে কিন্তু নো ডাউট সন্দেহ থাকবেই। এবং আমারও সন্দেহ আছে যে এইটা দেখতে লোকে কতটা আগ্রহী হবে, কারণ টিজারটা দেখে অন্তত বোঝা গেছে যে গল্পের প্যাটার্নটা কিন্তু অনেকটাই কিন্তু তু ঝুটি তেরি বাতোঁ মে আসা উলঝা জিয়ার মতন আছে। তো সেই কারণে আমি বলছি যে এর কিন্তু সাফল্য পাওয়া কঠিন। দ্বিতীয় যে জিনিসটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে, দেখুন, এই সিনেমাটা বেরোচ্ছে 7ই জুন, এবং 7ই জুনকে আবার অযোগ্য বেরোচ্ছে ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের 50তম ছবি, যেটা কৌশিক গাঙ্গুলি ডাইরেক্ট করছে। তো বাংলা সিনেমা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যকই শো পায়। তো টোটাল একদিনে অ্যারাউন্ড 1200 মতো শো চলে পশ্চিমবঙ্গে। সেখানে তার মধ্যে বাংলা যদি দুটো বড় বড় সিনেমা বেরোয়, যদিও কোনো সেরকম বড় হিন্দি সিনেমা নেই 7 তারিখে, তো ধরে নিন আপনার যে 600 বা 500 মতো শো পাবে। তো 250 খানিক শো দুজনেই পেল। এইবার যেহেতু প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণার একটা জুটির একটা পাওয়ার আছে, তাই এতদিন পর তারা কামব্যাক করছে, তো সেখানে কিন্তু জিতকে যথেষ্ট কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। এবং শুধু তাই নয়, 7ই জুন কিন্তু কোনো ছুটি বা কোনো অকেশন টকেশন কিছুই নেই। তো স্বাভাবিকভাবে এর বক্স অফিস কিন্তু সেই লেভেলে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই, যেটা চেঙ্গিজের ক্ষেত্রে হয়েছিল। এবং আমি তো প্রথমবার বললাম যে কন্টেন্টের কিন্তু একটা ইসে আছে। এবং 3 নম্বর হচ্ছে কমার্শিয়াল সিনেমা। দেখুন, কমার্শিয়াল সিনেমা, বাংলা কমার্শিয়াল সিনেমার অবস্থা সত্যি অত্যন্ত খুবই খারাপ। এই বিষয়ে কিন্তু মেনে নিতে হবে। না হলে এই যে মির্জা সিনেমা বেরোলো, সেখানে মির্জা মাত্র দু সপ্তাহে 1,22,00,000 টাকা কালেকশন করেছে। ভেবে দেখে দেখুন, 4.5 কোটি টাকার সিনেমা। সেখানে বুমেরাংও কিন্তু যে বিশাল কিছু টাকা কালেকশন করবে, সেটার কোনো কিন্তু বিশাল সম্ভাবনা নেই। এবং তার উপর আবার তাকে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে। এর পাশাপাশি আবার কন্টেন্টও প্রবলেম আছে। এবং 4 নম্বর হচ্ছে যেটা আমার মনে হয় যে একটা কমার্শিয়াল সিনেমার সাফল্যের পিছনে তার গানের কিন্তু একটা বড় ভূমিকা থাকে। সেখানে এই সিনেমার কিন্তু প্রথম গানটা দেখেইছেন আপনারা বা শুনেওছেন যে গানটা কিন্তু একদমই পাতে দেওয়ার মতন হয়নি, একদমই ভালো হয়নি। সেটা কিন্তু একটা বড় ব্যাকস্ল্যাশ বলতে পারেন, যেরকম বড় মিয়া ছোট মিয়ার ক্ষেত্রে হয়েছিল। এত বড় বাজেটের সিনেমা, বড় স্কেলে বানানো, কিন্তু একটাও গান ভালো না হওয়ার জন্য সিনেমাটা হালকি হয়েছিল। তো সেই জন্যই আমি বলছি যে বুমেরাং সিনেমার কিন্তু সাফল্য কিন্তু অনিশ্চিত। যেটা চেঙ্গিজের সময় যেটা মনে হয়েছিল এই সিনেমা সফল হবে, বুমেরাং সিনেমা কিন্তু শুরু থেকে মনে হচ্ছে সিনেমাটা সফল হওয়ার পিছনে অতটা সফল হওয়ার সম্ভাবনা কম। যদিও এই টিজারটা আমার নিজেরও ভালো লেগেছে, এখনো ট্রেলার বেরোয়নি, হতে পারে ট্রেলারটা যদি ভালো হয় তাহলে অডিয়েন্স যেতে পারে। এবং কন্টেন্ট যদি অন্যরকম হয়ে থাকে, মেন টপিকটা একরকম হলো, তাহলেও হয়তো সিনেমাটা হিট হয়ে যেতে পারে। আমি নিজেও চাই যে সিনেমাটা হিট হোক, কারণ জিতের শেষ সিনেমা মানুষ একদম সুপার ডুপার ডিজাস্টার হয়েছে। স্বাভাবিকভাবে আমিও চাই সিনেমাটা হিট হোক, কিন্তু আমার মতে এই পয়েন্টগুলো এই সিনেমাটার সাফল্য পথে অন্তরায় হতে উঠতে পারে। তো আপনারা এই বিষয়ে কি মতামত আপনারা আমায় জানান। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।